মাছ ভুনা, নদীর তাজা মাছ, চিংড়ি মাছ, পাঁচমিশালি মাছ। চাঁদপুরে গিয়েছিলাম খালার বাসার বাড়িতে। এখানে আমার খালু খালাতো ভাই মাছ ধরে নিয়ে আসে, তাজা একেবারে নদীর মাছ, দেখতেই পাচ্ছেন। তো এই মাছগুলো আমরা রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব। আর কার কার চিংড়ি মাছ পছন্দ বলবেন। আমার কিন্তু ভীষণ পছন্দ চিংড়ি মাছ। তো দেখতেই পাচ্ছেন মাটির চুলায় চিংড়ি মাছের রান্না কিন্তু অসাধারণ লাগে। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ভালো মতন ভেজে নেব। আর মাছগুলো কিন্তু একদমই নদীর টাটকা মাছ, একটু আগে আমার খালু ধরে নিয়ে আসছে। আর এত সুন্দর ফ্রেশ মাছ যা বলার বাহিরে। তো ভালো মতন মাছ দিয়ে আদা রসুন দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেলে। এখন আমরা দিয়ে দেবো হলো আদা রসুন ভালো মতন ভাজা হয়ে গেলে, ভালো মতন আদা রসুনটা মিশিয়ে নিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর হলো ভালো মতো মিশিয়ে নিব হলুদের মরিচের গুঁড়ো। আর এরকম নদীর মাছ কিন্তু যেভাবেই রান্না করেন খুব মজা লাগে। তার মধ্যে তো আবার মাটির চুলায় রান্না হচ্ছে, সেটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এইখানে দেখুন ময় মশলা দিয়ে দিচ্ছি। আর আসল কথা হলো কোথাও গেলে নিজের বাসার মতন পরিবেশ মনে হয় না। কারণ কি, কারো হলুদের রং বেশি, কারো মরিচের গুঁড়োর মরিচের ঝাল বেশি। তো এই তো, তাও আবার সাহস করে চলে ঢুকে পড়লাম রান্নাঘরে। তো এই তো টমেটো দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ ভুনাটা সবাই বলেছিল অসাধারণ হয়েছে, আর আসলে অনেক মজা ছিল। কার কার এরকম চিংড়ি মাছ বেশি করে পেঁয়াজ ঝাল টাল দিয়ে মজা লাগে, আমার কিন্তু ভীষণ মজা লাগে। এক কথায় রান্নাটা ছিল অসাধারণ। তো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, মিস্টার অ্যান্ড মিস অফিসিয়াল, প্লিজ আমার পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।